জামায়াত ক্ষমতায় গেলে দাবি করে অধিকার আদায় করতে হবে না। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের কোনো নাগরিককে দাবি করে অধিকার আদায় করতে হবে না। যোগ্যতার ভিত্তিতে ঘরে গিয়ে অধিকার পৌঁছে দেওয়া হবে। গণতন্ত্র আর উন্নয়নের বুলি আউড়িয়ে এদেশের মানবতাকে কেড়ে নেওয়া হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করে দেশের টাকা চুরি করে নেওয়া হয়েছে। তিনি বলেন, 2024 সালে আবু সাইদ নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। সে আমাদের অহংকার আর বীর। তরুণদের নেতৃত্বে এদেশের পরিবর্তন এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো মানুষকে অধিকার আদায়ের জন্য দাবি তুলতে হবে না। যার যার ঘরে ঘরে তার প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া হবে। সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বড়লেখা পৌর শহরের ইসলামী ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। সেনাবাহিনীকে আমরা কোনো দলের পক্ষে নয়, জনগণের পক্ষে দেখতে চাই। প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছিলাম, আগামী রমজানের আগে অথবা ঈদের পরপরই যেন সংসদ নির্বাচনের আয়োজন করেন। সম্প্রতি তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ডাক্তার শাফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে আমাদের প্রবাসীরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রবাসীদের শুধু রেমিটেন্স যোদ্ধা বলেই তাদের মর্যাদা দিলে চলবে না। অবশ্যই তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন, তাদের ভোট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল